80 মতো ভর্তি। তো এই যে এদিকে কে দাও স্পষ্ট। হ্যাঁ? না না আপনি এতে কিছু Vamos a ver las dos paredes acá. আপনারা জানেন যে আমাদের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু স্যার যখন নির্বাচিত হয়েছে তার আগেই তিনি বলেছিলেন যে স্বপ্নের রূপগঞ্জ করবেন। আর সেই ক্ষেত্রে তিনি প্রথমে অঙ্গীকার করেছিলেন যে তার এলাকাকে তিনি মাদক মুক্ত করবেন। তারই লক্ষ্যে স্যার আমাদের মাননীয় পুলিশ সুপার স্যারের সাথে একাধিকবার মিটিং করেন এবং বিভিন্ন সময় ফোনে কথোপকথন বলে কথা বলে বলেন যে মাদকের বিষয়ে যেন কোনো ছাড় দেওয়া না হয়। তারই ধারাবাহিকতায় আমরা মোটামুটি প্রায় বিগত ১.৫ মাস ২ মাস হলো যে নিয়মিত অভিযান করেছি, সেই অভিযানগুলোর মধ্যে আমরা বিপুল পরিমাণে যে মাদক উদ্ধার করেছি, সেই ক্ষেত্রে তার ধারাবাহিকতা গতকাল আমরা মুরাপাড়া থেকে একটি গোপন সংবাদের ভিত্তিতে ১০০ পিস ওই স্কাপ যেটা ফেনসিডিলের বিকল্প হিসেবে বর্তমানে ব্যবহার হয়, সেগুলো আমরা উদ্ধার করে একজন আসামি ওয়াসিম নামের একজন আসামিকে গ্রেপ্তার করি এবং আরো ২-৩ জন আসামি পালিয়ে যায়। আমরা সেগুলো তদন্তের স্বার্থে নাম প্রকাশ না করলাম। পরবর্তীতে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এই অভিযান আমাদের একেবারে ধারাবাহিকভাবে চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত না এই মাদককে আমরা নির্মূল করতে পারবো, ততক্ষণ পর্যন্ত এই ধারাবাহিক অভিযান আমাদের চলতে থাকবে।